কি হয়ে গেল আমি কই আনলাম না, খালি একমাত্র চাকরি চাকরি আর চাকরি। আমার বাবার চাকরি করে গেল, আমার বাবার চাকরি করে গেল, আমার বাবার চাকরির জন্য আমার বাবার মাথায় কি হয়ে গেল, একমাত্র খালি চাকরি। মা গো রাজস্ব আয়া পড়ছে, মা এই যে মা আয়া পড়ছে রাজস্ব, এই 15 দিন পর, এই 1 মাস পর আমার বাবা কত খুশি হয়েছে। আমার আশা ভরসা শেষ বাবা, আমার আশা শেষ হয়ে গেল। আমার আশা ভরসা শেষ হয়ে গেল, আমি আর কি করব, আর কিছু চাই না আমি আর কি করব। আমার আশা শেষ, আমার বাবা ফুরে গেছে, আমার আশা শেষ হয়ে গেছে। আমার বাবার চাকরিও গেছে, আমার বাবার চাকরি শেষ হয়ে গেছে। চাকরি বুঝলা, আমার বাবার চাকরি যখন গেল গা, তখন আমার বাবাই খালি জুম ধরে ধরে থাকছে, আমার বাবাই খালি জুম ধরে ধরে থাকছে। কিভাবে বাঁচবে, কিভাবে বাঁচবে, সংসার কিভাবে চালাবে। ও ছোট একটা ভাই মানিক্য, তোর বাবা নাই? হ্যাঁ এই যে বাবা, আচ্ছা আচ্ছা। এই যে বাবা অসুস্থ, কাজ করা হান না, কোনো কাজ করার না, মানজায় ব্যথা, মাজায় ব্যথা পাইছে? হ্যাঁ মানজায় ব্যথা, কোনো কাজ করা পান না। ছোট একটা ছেলে এবার এসএসসি দিছে, এসএসসি পরীক্ষা দিছে। ছেলেটারে পয়সার জন্য ভর্তিও করা পারিনি। আমার বাবাই কইছে আমার রাজস্ব হয়ে পড়ছে, তুই কলেজে ভর্তি হ, তোর টাকা আমি দিমু, কলেজে ভর্তি হ। এও কইছে আমার বাবাই, কত আশা দিছে আমার বাবাই আমাকে, এই প্রতিদান দিয়া গেল, এই প্রতিদান আমার দিয়া গেল আমার বাবাই, আমার কি কইরা গেল। হোমওয়ার্ক করতে করতে আমার বাবা, কি জানতেন যে এভাবে সে সুইসাইড করবে? না আমরা জানতাম না, আমরা কিছু আমরা জুম ধরা ধরা থাকছে, জুম ধরা ধরা থাকছে, ঠিক হইব, চাকরিটা হয়ে গেলে ঠিক হইব। ও কইছি অন্য হানে চাকরি বাকরি কর, কোনো হানে নোটিশ টাইস নাই, কয় নাই যে চাকরি আয় পড়ছে, খালি কইছে এই মাসে না ওই মাসে, খালি কয় এই যে মাসে হয়ে যাবে, এইভাবেই করছে খালি, এই যে এই মাসে হয়ে যাবে। এইভাবে আপনি গো নে যে গেছালু, আমরা তুই যে দেখছি ও অসুস্থ হয়েছে, আরেকবার অসুস্থ হয়েছে, পরে যে নিল, হ্যাঁ সময় দেখে আমি খুব কান্না করলাম যে আমার বাবা কি হয়ে গেল, এবার নিঃশেষ হয়ে গেল। আমার বাবা আরেকবার অসুস্থ হয়েছে, হাসপাতালে ভর্তি করছে। হ্যাঁ, মৎস্য ডিপার্টমেন্টে দীর্ঘ 7 বছর চাকরি করার পর এখন আমাদের চাকরি থেকে বিতাড়িত করা হয়েছে। এখন ছানল ভাইয়ের যে অবস্থা হয়েছে, এখন আমাদেরও এই অবস্থায় হবে। এই আত্মহত্যা ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই। হ্যাঁ, প্রেস ক্লাবের সামনে আমরা অনেক দিন এই সংগ্রাম করেছি, কিন্তু আমরা কোনো রেজাল্ট পাইনি। এখন আমরা অনেক হতাশার মধ্যে আছি, কারণ আমাদের সবারই এখন বয়স শেষ, সরকারি চাকরির বয়স আমাদের সবারই এখন শেষ। আমাদের এখন একটাই চাওয়া, আমাদের এই চাকরি রাজস্ব করে দিবে, রাজস্ব করে দিবে, এটাই আমাদের চাওয়া, আমাদের স্থায়ী করে নিবে। হ্যাঁ ইনশাল্লাহ আশা করি পাবো। আপনার বাচ্চার বাবা, হ্যাঁ উনি কেন আসলে আত্মহত্যা করলো যদি একটু বলেন? সে মৎস্য অধিদপ্তরে চাকরি করতো, সে চাকরি চলে গেছে, মানসিক চাপ, ঋণগ্রস্ত, মানসিক চাপ সহ্য না করতে পারে সে আজ আত্মহত্যা করেছে। আপনার একটাই বাচ্চা? হ্যাঁ আমার একটাই বাচ্চা। এই বাচ্চার কি ভবিষ্যৎ হবে তাহলে? আমি সরকারের কাছে জানাই আমার এই মেয়েটার কি ভবিষ্যৎ, কি হবে সরকারই ভালো জানে। সরকারের কাছে চাওয়া আমার মেয়েটার ভবিষ্যৎ জানি সে দেখে। এখন তো আর ওর বাপ ফিরে আসবো না, এখন তো আর ওর বাপ ফিরে আসবো না, ওর দায়িত্ব কে নিবে? এখন ওর দায়িত্ব তো নেওয়ার কেউ নাই নাকি? না, কে আছে? আর বাপ নাই যখন, তোর ওর বাপের কি কি স্মৃতি মনে করে আপনার একটু যদি বলেন? ওরা বল মজা কিনে দিত, দোকানে নিয়ে যেত, ঘুরতে নিত বলে। এখন কি আর এই বাচ্চারে নিয়ে মজা কিনে দিতে পারবে? না, ওর বাবা এখন তো আর মজা কিনে দিতে পারবে না। কষ্ট হয় না আপনার? হ্যাঁ কষ্ট তো হয়। মায়া লাগে না তার জন্য? লাগে। সে কেমন লোক ছিল? ভালো লোকই ছিল। সে কি আপনাকে টর্চারিং করতো, মারতো করতো না?
না, সরকারের কাছে চাওয়াই আমার, সে জানি আমার মেয়ের ভবিষ্যৎটা দেখে, আমার মেয়েটা জানি মানুষ হতে পারে, সরকারের কাছে এটাই চাওয়া আমার।